আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পালন করছি আমাদের ৭৩তম প্রজাতন্ত্র দিবস। তো উপস্থিত এই অনুষ্ঠানের আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার, শ্রদ্ধেয় অ্যাকাউন্টেন্ট স্যার শাহিদ স্যার, শ্রদ্ধেয় কোঅর্ডিনেটর স্যার মিস্টার হুসেন আহমেদ, এছাড়াও আমার সহকর্মীবৃন্দ ম্যাডাম এবং স্যাররা, এছাড়াও উপস্থিত আমাদের এই মরকজ বাগানের কচিকাচারা, আমার অতি আদরের স্নেহভাজন শিক্ষার্থীরা। আজকে আমি গর্বিত যে আমি একজন ভারতবাসী। এই অনুষ্ঠানটি আমরা সহ 137 কোটি প্রায় ভারতবাসী পালন করছি বিভিন্ন জায়গায়। এই প্রজাতন্ত্র দিবস আমরা অ্যাকর্ডিংলি পালন করছি 1950 সালে থেকে, কিন্তু আমরা জানি আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। এই প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি দিনটি অতি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই দিনটি শুধু যে স্বাধীনতার পর থেকে আমরা পালন করছি এমন নয়, এই দিনটির মাহাত্ম্য বিশ্লেষণ করা খুবই কষ্টসাধ্য। এই দিনটি এসেছে 1919 সালে মন্টেগু চেমসফোর্ড যে বিল পাস হয়েছিল ব্রিটিশদের আমলে, সেই সময় থেকে এই দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে চিহ্নিত করা হয়েছিল ভারতের ইতিহাসে। এই মন্টেগু চেমসফোর্ড 1919 সালে যে বিলটি পাস হয়েছিল, এই বিলের ভারতবাসীরা সন্তুষ্ট ছিল না। সেই পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা সাইমন কমিশন, এই বিলটা সংশোধন করার জন্য সাইমন কমিশন এসেছিল। এই সাইমন কমিশন তখন ভারতবাসীর মধ্যে কেউ ছিল না এই কমিশনে, সুতরাং ভারতবাসীর মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছিল। এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে লাহোরে লালা লাজপত রায় ব্রিটিশের লাঠির আঘাতে আহত হন, অত্যন্তপর তিনি মৃত্যুবরণ করেন। তো আমরা মৃত্যুবরণ করার পর কিছুদিন পরে কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে চিহ্নিত করেছে। তখন একটি ব্রিটিশদের চ্যালেঞ্জ ছিল যে তোমরা সংবিধান করতে পারবে না এবং তোমাদের পক্ষে এটা সম্ভব নয় একটা দেশ পরিচালনা করার জন্য। তখন মতিলাল নেহেরু তিনি চ্যালেঞ্জ নিয়েছিলেন যে আমরা করে দেখাবো, এবং জওহরলাল নেহেরুর সহযোগিতায়, সুভাষচন্দ্র বসুর সহযোগিতায়, জাতির জনক মহাত্মা গান্ধীর সহযোগিতায় একটি নেহেরু রিপোর্ট হিসাবে একটি খসড়া কমিটি গঠন করা হয়েছিল এই সংবিধানের জন্য, এবং একটি খসড়া রিপোর্টও তারা তৈরি করেছিলেন ভারতের স্বাধীনতার পূর্বে। যখন রিপোর্টটা তৈরি করেছিলেন কোনো এক দিনে তথা 26 জানুয়ারি দিনটিতে একবার তারা লেখা উত্তোলন করেছিলেন। তো ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করেছিল তখন 1950 সালে এই 26 দিনটিতে এই ভারতের সংবিধানটি গৃহীত হয়, প্রস্তাবিত হয়, এছাড়াও কার্যকরী হয়। তো আমি আর বেশি কিছু বলবো না। আমরা জানি সবাই যে বি.আর. আম্বেদকর সভাপতিত্বে এই সংবিধান কমিটি গঠিত হয়, এবং এই সংবিধান অনুসারে আজ পর্যন্ত আমাদের ভারত পরিচালনা হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা পরিচালনা হচ্ছে। তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আর বেশি কিছু বলবো না, আমাদের স্যাররা রয়েছেন, তারা ডিসকাস করবেন। তো এই বলে আমার সবাইকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। জয় হিন্দ।